সুপ্রিয় নাসিরনগরবাসী, আমরা আজকে এসেছি চাতলপাড়া ইউনিয়নের কোচো গ্রামে। আপনারা দেখেন যে এই কোচো গ্রামটা মেঘনা নদী ঘেঁষা। এখানে লঞ্চ ভিড়ত, ট্রলার, নৌকা এগুলি ভিড়ত। কিন্তু আজকে দেখেন যে এই যে সবুজ ঘাসগুলি দেখা যাচ্ছে, ধান ক্ষেত, দেখা যাচ্ছে এই ধান ক্ষেত সবগুলি মেঘনা নদী ছিল। দুর্ভাগ্যক্রমে এটা চর পড়ে এই মেঘনা নদীটা প্রায় অর্ধেকের মতো মেঘনা নদী চর পড়ে ধান ক্ষেত হয়ে গেছে। যে কৃষকেরা ধান লাগিয়েছে, মেঘনা নদী, এই নদী যদি খনন না করা হয়, এই কৃষকেরা তাদের পানি সেচের ব্যবস্থা করতে পারে না, যার জন্য কৃষকরা এই ফসলের অনেক ক্ষতি হচ্ছে। এবং বর্ষার মৌসুমে এই মেঘনা নদী নব্যতার কারণে দেখা যাচ্ছে যে অনেক ফসলি জমি ডুবে যায়, কারণ পানির ধারণ ক্ষমতা কমে গিয়েছে। যেহেতু নদী ভরাট হয়ে যাচ্ছে, যার জন্য নদীর পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে একদিকে শুষ্ক মৌসুমে কৃষকেরা পানি পায় না, আর বর্ষা মৌসুমে দেখা যায় যে আপনার ফসল ডুবে যায়। যার জন্য জরুরি ভিত্তিতে আমি পানি সম্পদ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব যে এই যে দেখতে পাচ্ছেন একেবারে থেকে আবদুল্লাহপুর থেকে দুবাজাইল পর্যন্ত যদি এটা মেঘনা নদী খনন না করা হয়, তো কৃষক সহ সকলেরই, জনসাধারণের ব্যাপক ক্ষতি হবে। এবং এখানে প্রায় 90% হল কৃষক। অতএব কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কথা সামনে রেখে আমরা আহ্বান জানাবো সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এই নদীটা খনন করার ব্যবস্থা করা হোক, বিশেষ করে আবদুল্লাহপুর থেকে